টিম ইন্ডিয়া অবশেষে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নিল। যখন সাউথ আফ্রিকা 30 বলে 30 রান দরকার ছিল, আমরা ভেবেই নিয়েছিলাম আমরা হেরে যাচ্ছি। 13 বছর পর ভারতীয়রা বিশ্বকাপ জেতার স্বাদ পেল। ভারতের ঝুলিতে এলো 2-2 অর্থাৎ 4-4টি বিশ্বকাপ, 2টি ওডিআই আর 2টি টি-20। ওস্তাদের মার ভোর রাতে সবাই চিন্তা করছিলেন বিরাট কোহলি কেন রান পাচ্ছেন না। আর শুধু রান নয়, উনি এই ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেলেন। এত আনন্দের মাঝেও রয়েছে একটি দুঃখের খবর। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে রান করলো 176, অক্ষর প্যাটেলের 47 আর শিবম দুবের 27, আর কিং কোহলির বাঁধিয়ে রাখার মতো রান উনি করলেন 76। সাউথ আফ্রিকার ব্যাটিং শুরু হলেই প্রথম বেশ 2-3টি উইকেট আউট হয়ে গিয়েছিল, কিন্তু ক্লাসেন যখন ঝড়ের গতিতে রান করতে শুরু করলো তখন সবাই ভাবলো ইন্ডিয়া এবার শেষ। ঠিক সেই মুহূর্তে হার্দিক পান্ডিয়া তাকে আউট করে দেখিয়ে দিল পিকচার আমি বাকিয়ে মেরি দোস্ত। হ্যাঁ, সত্যিই তাই। শেষ 4 ওভার যেভাবে ভারত বল করেছে, আজ অবধি ক্রিকেট ইতিহাসে এইরকম বল কেউ করেনি। এরপর লাস্ট ওভারে সূর্যা কুমারের সেই অবিশ্বাস্য ক্যাচ। এটি যেন ক্যাচ অফ দ্য ম্যাচ নয়, এটি হচ্ছে ক্যাচ অফ দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া 7 রানে বিশ্বকাপ জিতে নিল। এই খুশির দিনে, এই সুখের দিনে, এই আনন্দের দিনে যারাই আমার ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকে প্লিজ ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। সবকিছুই ঠিকঠাক চলছিল। এই দুটি ভিডিও দেখলে আপনাদের মন দুঃখে ভরে যাবে। This was going to be my last T20 World Cup playing for India. It's time for the next generation to take over. No, this was my last game as well. হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন আর ঠিকই শুনছেন। বিরাট কোহলি আর রোহিত শর্মা টি-20 থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। আমরা সবাই চেয়েছিলাম বিরাট কোহলি আর রোহিত শর্মা একসঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ উপভোগ করুন, আর ঠিক তাই হলো। থ্যাংক ইউ রাহুল দ্রাবিড়। থাক, আর বেশি কিছু বলবো না। ভারত বিশ্বকাপ পেয়ে গেল, যে যার মতো আনন্দ করুন, খুশিতে থাকুন, আর ভারত যেন এইভাবেই এগিয়ে যায় তার প্রার্থনা করুন।